একসাথে রয়েছি দুজন। ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি রমনা থানায় তদন্তের জন্য পাঠিয়েছেন। রমনা থানার ওসি গোলাম ফারুক জানিয়েছেন, আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলা তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ওসি বলেন, মামলার ১১ আসামির খোঁজ নেওয়া হচ্ছে। কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশের ভেতরে থাকা আসামিদের শনাক্তে মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার পুনরুজ্জীবনের পর সামিরার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহার করা ফোন নম্বর বন্ধ এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ সম্ভব হচ্ছে না। এছাড়া মামলার অপর আসামি ডন হকও টানা কয়েকদিন ফোন ও বার্তার কোনো সাড়া দেননি। সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মারা যান। দীর্ঘদিন অপমৃত্যু মামলা হিসেবে চলা তদন্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিল। তবে তার মা নীলা চৌধুরী শুরু থেকেই প্রতিবেদনটি অস্বীকার করে আসেন এবং দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এই উজ্জ্বল নক্ষত্র ২৭টি ছবিতে অভিনয় করে ঢালিউডে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশের পর ভক্তদের মধ্যে উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ প্রেম পিয়াসী ছবির ডাবিং করছিলেন। ডাবিং রুমে তার সঙ্গে নায়িকা শাবনূর ছিলেন। তার সাবেক স্ত্রী সামিরা হকও ডাবিংয়ের সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন জটিল পরিস্থিতির কারণে রাতের সময় সালমান শাহকে ফ্ল্যাটে পৌঁছে দেয়া হয়। চলচ্চিত্র পরিচালক শাহ আলমের বরাতে জানা যায়, শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন। পরিবারের সাথে সম্পর্ক ও প্রযোজকদের সাথে বোঝাপড়ার ঘাটতি তাকে চাপের মধ্যে রেখেছিল।